এই খালটি দীর্ঘদিন উন্মুক্ত থাকে। 2005 সালের পর থেকে কিছু আমলা শ্রেণীর মানুষ এই খালটি আবার পুনরায় ভেড়িবাঁধ দিয়ে দখল করে। আনুমানিক 20,000 লোকের পানি বাধাগ্রস্ত আছে। আমার পিছনে ধান ক্ষেত আছে। এই ধানগুলো সঠিকভাবে চাষ করা যায় না। সরকারি খরচে এই খালটা কেটে যায়। 2024-এর 5 তারিখের যে গণ অভ্যুত্থানের পর থেকে আবার এই খালটি যারা দখল করে খাইতো তারা আবার ছোটো ছোটোভাবে তারা দখল করে তারা এই খাল মানে তারা ইজারা দিচ্ছে। এই বিলের পানি নিষ্কাশন ব্যবস্থাও সুন্দর ছিল। তো আমাদের মানে জনসাধারণের পক্ষ থেকে আমাদের একটাই দাবি যে পূর্বের ন্যায় যেন এই খালটা আবারও উন্মুক্ত থাকে। আমাদের ফসল করতে পারে না, আমাদের বাড়ির পানি পর্যন্তও সত্যি পারে না। আমাদের এই খালে জন্য সব চাষে ব্রিকেটে দিয়ে রেখেছে, আমাদের খালে ভাষা আসছে না। 1967 সালে আবার পিতামহ এবং পিতা ওনারা দুজন সরকারের কাছ থেকে রেজিস্ট্রি মূল্যে বন্দোবস্ত হিসেবে ক্রয় করে। সেখান থেকে সরকার আমাদের পার্মানেন্ট সেটেলমেন্ট দিয়েছে, আমাদের নামে খতিয়ানভুক্ত হয়েছে। সেখান থেকে আমরা খাজনাও দিয়ে থাকি। দৃশ্যমান খাল ছিল না ধান চাষ করার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার কাছে যে অভিযোগটা এসেছে যে একটা বহমান খাল এটা বাদ দিয়ে মৎস্য চাষ করা হচ্ছে, আরেকটা পক্ষের কাছ থেকে আমরা একটা আবেদন পেয়েছি যে এই জায়গাটা ওনারা ইজারা নিয়েছিলেন দীর্ঘদিন ধরে এবং সেটা নিয়ে হাইকোর্টে একটা মামলা চলমান আছে, সেটা একটা রিট আছে, রিট একটা নিষেধাজ্ঞাও আছে। এখন আমি ফিজিক্যাল কন্ডিশনটা দেখে গেলাম বর্তমানে কি পরিস্থিতি আছে। এটা আমার কাছে একটা তদন্তের জন্য এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে। এটা যেহেতু আমাদের ভূমি মন্ত্রণালয়ে দরখাস্তটা অলরেডি চলে গিয়েছে এবং এটা হাইকোর্টে একটা রিটও হয়েছে, সুতরাং আমরা আমাদের মতামত জানিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মতামত নিয়ে তারা যেরকম সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সেরকম পদক্ষেপ গ্রহণ করব। আমাকে একটা দরখাস্ত ওনারা দিয়েছেন, আমাকে একটা রিট নম্বর দেওয়া হয়েছে। এখনও আমরা আমাদের ডকুমেন্টগুলো আবার পর্যালোচনা করে আমরা যাচাই বাছাই করে এরপর আমি আমার মতামতটা জানাবো। আমি যে বিষয়গুলোতে আমি তথ্যগুলো পেয়েছি মৌখিক এবং লিখিতভাবে আমি শুধুমাত্র সেটা আপনাদেরকে জানালাম, কিন্তু এটা এখনও আমি আমার পর্যালোচনা করে আমার মতামত এখনও এটা ডিটেল করা হয়নি। যারা মালিকানা দাবি করছেন তারাও বলেছেন যে ইজারার মাধ্যমে তারা মালিকানা পেয়েছেন, কেউ কিন্তু পৈতৃক সূত্রে মালিকানা এটা আমার কাছে দাবি করেননি।